কি আছে? দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা। রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল বুঝছেন, তো গরু চোর ভয়ে ঠেলায় গ্রামের মধ্যে যে জঙ্গল দিয়ে পালাইছে। আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। ওরে গ্রামের লোক আছে বেশি। ওরে খোকা, ওরে বোকা রে বোকা, তুই বেশি মারছিস রে। সর রে খোকা, ওরে বোকা সর, চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে, এই বাপু তোমার না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো, তুমি শুনলা না? পাইছে, এইবার শিক্ষা পাইছে। সারা জীবন বেকামি করছে, সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এইবার শালা বেকার উচিত শিক্ষা হয়েছে। মার যদি একটু বেশি খাইতো, শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আব্বা, আপনাকে গ্রামের মানুষ আপনার জামাই রে গরু চুর ভাই এরম বেতনে দেব আব্বা? চাচা বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না, জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যাবি যা, তার সোজা পথ দিয়ে সে যাইব না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইব। জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে ধরা পড়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ? রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে, জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো, রাইতের বেলা এত রিস্ক নিয়ে বাইরেও না, বিপদের মুখে বাইচা গেছো। বাবা রে, সাপে মারলো এত ব্যথা পাইতাম না রে বাবা, তোরা যে মারতিস রে বাবা। সাপে মারলে আর এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, কইতে থাকতে আল্লাহ জানে। আব্বাজান, ওই বেকা দুলা ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হয় উচিত ছিল আর কি, একটু দেরিতে হয়েছে। তুমি ঠিকই কইছো, এ উচিত শিক্ষা হয়েছে আর এটা দরকারও ছিল। আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি, সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি, কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতানি খাই নাই, মার খাই নাই। আজকে আমার খাইয়া বেতানি খাই আমি বুঝতে পারছি, আমার ভুল বুঝতে পারছি। আমি আর জীবনে কোনো বেকামি করবো না আম্মা। কষ্ট হইতেছে আমি জানি, কিন্তু তারপরে মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল। বাবু, তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুরের মতো কথা কইতেছো। আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, আমি আর বেকামি করবো না। আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি। আমি আজকে কথা দিতেছি, আমি আর বেকামি করবো না। আমি ভালো হয়ে যাবো, ডালটা ভাত খাবো, শ্বশুর রাস্তায় যাবো, আর বেকামি করবো না। থাক, এখন একটু শান্ত হও, তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে